হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মৌসুম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পোর্টেন্ট ভিডিও। তার আগে বলে নিই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, মেইন টপিকে চলে আসি। আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভাইরাল ফেসবুক কভার ফটো কিভাবে তৈরি করবেন ১ মিনিটে। খুব সুন্দর, সুন্দর কভার ফটো আপনারা তৈরি করতে পারবেন ১ মিনিটে। একদম ইজিতে আপনারা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ক্যানভা, CANVA, সেটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটটি, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর ক্যানভা ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে পুরোপুরি। সেখান থেকে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে শিখিয়ে দিব। সো আপনাদেরকে এখন কভার ফটো কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো। উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর সেখানে আপনি লিখবেন ফ্যাশন ফেসবুক কভার ফটো। সেটি ভালোভাবে লিখবেন, না লিখলে কিন্তু আসবে না। সো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখতেছি ফ্যাশন ফেসবুক কভার ফটো, PSOTO, শেষ। এটি লিখে আপনারা সার্চ করবেন। সেখানে সার্চ করার পর আপনি যে কভার ফটোতে চলে আসবে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সার্চ করার পর অনেকগুলো কভার ফটো এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। হাজার হাজার কভার ফটো পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর কভার ফটো পেয়ে যাবেন। আপনার চয়েস অনুযায়ী আপনি কিন্তু কভার ফটোটি ক্রিয়েট করতে পারবেন খুব সুন্দরভাবে। সো তারপর যে কাজটি করবেন, যে কোনো একটিতে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দিলেই আপনি এডিট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই কভার ফটোতে যদি আমি এডিট করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এডিট করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন। সো ফার্স্টে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এডিটের, আপনারা এডিট করতে পারবেন সেখান থেকে। যদি আপনারা কাজ করতে চান তাহলে অনেকগুলো কাজ করতে পারবেন। সো বেশি কিছু আমি দেখাবো না। উপরে দেখতে পাচ্ছেন পিকগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটি আপনাদেরকে দেখাবো, আর বাকি এডিটগুলো আপনারা করতে পারবেন খুব সহজে। সো তারপর দেখতে পাচ্ছেন 3টা পিক আমি চেঞ্জ করব এখন। ফার্স্ট পিকে আমি দেখতে পাচ্ছেন ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল নামে একটি অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর সোজা চলে যাবে আপনার গ্যালারিতে। গ্যালারি থেকে আপনার 3টা ফটো কিন্তু চয়েস করতে হবে। যেভাবে আমি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রিপ্লেস করবেন, ঠিক সেভাবে 3টা ফটো কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফাইলের নিচে কিন্তু পেজগুলো এখানে চলে এসেছে। সেখান থেকে আবার একটি একটি করে আপনারা ফটোগুলো সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন 3টা ফটো এখানে আপলোড করা হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাড করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা পিক কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর সেকেন্ড যে পিকগুলো দেখতে পাচ্ছেন সেটিও আগের মতনই ট্যাপ দিয়ে তারপর রিপ্লেসে গিয়ে এখান থেকে একটি ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আপনার 3 নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছেন ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে তৃতীয় পিকচারটি কিন্তু অ্যাড করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা পিকই কিন্তু অ্যাড করে ফেলছি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। আপনারা আপনার ফটো দিতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনো কারো ফটো দিতে পারেন। দেখতে পাচ্ছেন 3টা ফটোই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন কিছু ট্যাক্স আছে, ট্যাক্সগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি নাম দিতে পারেন, প্রিয়জনের নাম দিতে পারেন, যে কোনো ধরনের নাম দিতে পারেন। ট্যাক্সে ট্যাপ দিবেন, ট্যাক্সে ট্যাপ দেওয়ার পর যে কোনো নাম দিতে পারেন। যেমন ধরেন আমি আমার নাম দিচ্ছি অসীম দত্ত। একটু অপেক্ষা করেন, দিয়ে ডাবল টিএ, এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা আমি কিন্তু এখানে দিয়ে ফেলছি। তারপর ওকেতে ট্যাপ দিবেন। ওকেতে ট্যাপ দেওয়ার পর আপনার নামটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আপনার নামটাও কিন্তু এখান থেকে অনেকভাবে এডিট করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে অপশনগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি এডিট করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, শেডও দিতে পারেন, যে কোনো ইচ্ছা তাই কাজ করতে পারেন সেই লেখাটিতে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাজটি করবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ট্যাক্স লেখা হয়ে গেছে, পিকচার অ্যাড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন কভার ফটোটি দারুণভাবে হয়ে গেছে। এছাড়াও আপনারা আরও অনেকভাবে এডিট করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো এডিটের অপশন রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে সুন্দরভাবে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনারা যদি না বোঝেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে, আপনারা সেখান থেকে কিন্তু এডিট করতে পারবেন, দারুণ দারুণ এডিট করতে পারবেন।
সো ফ্রেন্ডস, আমার কাজ এখানেই শেষ, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে কাজগুলো করবেন। এখন আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা উপরে দেখতে পারবেন তীর চিহ্ন একটি অপশন রয়েছে ডাউনলোডের, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আরেকটি অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবার একটি অপশন চলে এসেছে ডাউনলোডের, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার পিকচারটি ডাউনলোড হচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলে আপনার পিকটি কিন্তু পেয়ে যাবেন আপনার গ্যালারিতে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কভার ফটোটি তৈরি করবেন, খুব সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।